সোনাত্তরীর ধর্মচর্চায় আপনাদের কাছে এমন একজনের কথা শোনাবো, যার কথা আপনারা হয়তো পূর্বে শোনেননি। আমাদের প্রিয় নবীজি, জন্মদাত্রী মা আমেনা এবং দুধমা হালিমার কথা আমরা জানি, কিন্তু আমরা কি জানি নবীজির আরও একজন মা ছিলেন? কি তার নাম? তার প্রকৃত নামই বা কি? কোথা থেকে তিনি এসেছিলেন? কিভাবে তিনি হাসিম গোত্রের নবীজির পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন? আমাদের প্রিয় নবীজি তাকে কোন নজরে দেখতেন? তিনিই বা কিভাবে বালক মুহাম্মদকে পুত্রসম পালন করেছিলেন? আসুন, আজকের ভিডিওতে আমি নবীজির সেই মায়ের কথা আপনাদের শোনাবো। Right now and press the bell icon. Never miss an update. আমরা কম বেশি সকলেই জানি আমাদের প্রিয় নবীজির জন্মদাত্রী মা ছিলেন আমেনা এবং দুধমা ছিলেন হালিমা। এছাড়াও আরও একজনকে তিনি মায়ের মর্যাদা দিয়েছিলেন। তিনি হলেন উম্মে আইমন, প্রকৃত নাম বারাকা। অনেকেই হয়তো উম্মে আইমন নামটা জানলেও তার প্রকৃত নাম যে বারাকা তা জানেন না। মহিষী এই নারী বারাকা মা আমেনা মারা যাবার পর মায়ের মমতা ও আদর সোহাগ দিয়ে বালক নবীজির দেখাশোনা করেছিলেন। নবীজির পিতামাতা আব্দুল্লাহ ও আমিনার স্বল্পকালীন দাম্পত্য জীবন বড় মধুর ছিল। সেই সময় একদিন আব্দুল্লাহ মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। বাজারে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে তিনি থমকে দাঁড়ালেন। সেখানে রাস্তার ঠিক পাশেই একটি লোক কয়েকজন দাস দাসী নিয়ে বিক্রি করছে। তখনকার দিনে এভাবেই দাস দাসী খোলা বাজারে বিক্রি হতো। বিশেষ করে সেই সকল কৃষ্ণবর্ণের দাস দাসীদের আনা হতো লোহিত সাগরের ওপারের দেশ হাবসা থেকে, যাকে আমরা আবিসিনিয়া বলে চিনি। আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে সেই সব হাবসি দাস দাসীদের দেখতে থাকেন। তাদের মধ্যে দাঁড়িয়ে আছে একটি ছোট 11-12 বছরের কিশোরী। সেই হাবসি কিশোরীকে দেখে বড় মায়া হলো আব্দুল্লাহর। কিশোরীটি রুগ্ন, হালকা পাতলা, কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি তার। আব্দুল্লাহ সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তারপর ভাবলেন, ঘরে আমিনা একা থাকে, কাছে একটা মেয়ে থাকলে তার সঙ্গী হবে। এরপর সেই কিশোরী হাবসি দাসীটিকে কিনে নিলেন আব্দুল্লাহ। সেই দেখেই বারাকা আব্দুল্লাহ ও আমিনার পরিবারের সদস্য হয়ে গেলেন। কৃতদাসী হলেও বারাকাকে পরিবারের সদস্য হিসাবেই তারা দেখতেন। অনেক গবেষক মনে করেন বারাকা নামটিও আব্দুল্লাহরই দেওয়া, যার অর্থ সৌভাগ্য, প্রাচুর্য। তারপর একদিন আব্দুল্লাহ ব্যবসায়িক কাজে সিরিয়া রওনা দিয়ে আর ফিরলেন না। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমিনার গর্ভে তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনার সেই বিরহ ও কষ্টের সময়ে বারাকা ছিলেন সবচেয়ে কাছের ও একমাত্র সঙ্গী। এক সময় আমিনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবীকে। অনেকের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, তিনি হলেন এই হাবসি কৃতদাসী কিশোরী বারাকা। তিনি আমাদের নবীকে নিজ হাতে আমিনার কোলে তুলে দিয়েছিলেন। নবীজির জন্মের সময় তার বয়স ছিল মাত্র 13 বছর। ছোটবেলায় বারাকা আমিনার সঙ্গে শিশু নবীর যত্ন নিয়েছেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন, আদর করে ঘুম পাড়িয়েছেন ও কোলে পিঠে করে মানুষ করেছেন। নবীজি বয়স যখন 6 বছর, তখন আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে তার বাপের বাড়ি মদিনা থেকে ফেরার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় আমিনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখাশোনা করেন এবং মক্কায় নিয়ে তার দাদাজি আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। বারাকা সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। পিতামাতা দুজনকেই হারিয়ে এতিম নবী চলে এলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার সূত্রে নবী হলেন বারাকার নতুন মনিব। কিন্তু বারাকা তাকে পুত্রবৎ লালন পালন করতে থাকেন, আর নবীজিও তাকে মায়ের মর্যাদা দিয়ে যান। মা বলেই তিনি বারাকাকে সম্বোধন করতেন। একথা অস্বীকারের উপায় নেই যে পিতামাতাহীন নবীজিকে এই সময় বারাকা যেভাবে আগলে রেখেছিলেন তা দৃষ্টান্তমূলক।
নবীজির লালন পালনে যাতে কোনো অন্তরায় না হয় সেই জন্য বারাকা সেই সময় বিয়ে পর্যন্ত করেননি। এত বড় ত্যাগ স্বীকার করেছেন তিনি। আমিনাকে দেওয়া প্রতিশ্রুতি তিনি ভুলে যাননি। তারপর একদিন খাদিজার সঙ্গে নবীজির বিয়ে হলো। বিয়ের দিন রসুল খাদিজার সঙ্গে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, তিনি হলেন আমার মায়ের পর আরেক মা। এরপর একদিন বারাকাকে ডেকে বললেন, মা, আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছে, আপনাকে এখন বিয়ে করতেই হবে। তারপর নবীজি ও খাদিজা মিলে তাকে উবাইদ ইবনে জায়েদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, নাম আইমন। এরপর থেকেই বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমন। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন। নবীজি বারাকা ও তার পুত্র আইমনকে সঙ্গে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দেন। কিছুদিন যাওয়ার পর নবীজি একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই, বয়স্ক এবং সঙ্গে একটা এতিম সন্তান আছে। তোমাদের মধ্যে কেউ কি একজন সেই নারীকে বিয়ে করতে চাও? এই কথা শুনে জায়েদ ইবনে হারিসা নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি বারাকার সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিন নবীজি জায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে কান্নাজড়িত কণ্ঠে বললেন, তুমি কাকে বিয়ে করেছো জানো জায়েদ? হ্যাঁ, উম্মে আইমনকে। জায়েদের উত্তর। নবীজি বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। এমনই মর্যাদা দিয়েছেন নবীজি বারাকাকে। সাহাবীরা বলতেন, নবীজিকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না, তিনি সেটা পছন্দ করতেন না। কিন্তু উম্মে আইমন একমাত্র নারী যিনি নবীজিকে খাবার দিয়ে খাও খাও বলে তাড়া দিতেন, আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন। নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। নবীজির ইন্তেকালের আগে সাহাবীদের অনেক কিছুই পড়ে গিয়েছিলেন। সেই সব কথার মধ্যে একটা ছিল বারাকার কথা। বলেছেন, তোমরা উম্মে আইমনের যত্ন নিবে, তিনি আমার মায়ের মতো ও তিনিই একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। বারাকা হযরত উসমানের খেলাফতকালে ইন্তেকাল করেন। জান্নাতুল বাকিতে তাঁকে সমাহিত করা হয়। হযরত উসমান নিজে তাঁর জানাজায় ইমামতি করেন। এভাবেই একজন মহিয়সী নারীর, আমাদের প্রিয় নবীজির আর এক মায়ের বিদায় ঘটে।